নমস্কার বন্ধুরা, বসন্তকালে কিংবা গরমের দিনে নিম পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিম বেগুনের রেসিপি। আমি সোমা, আর সোমার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি 4 আটি মতো নিম পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি একদম কচি দেখে নিম পাতা বাজার থেকে কিনে এনেছি। আর নিম বেগুন করার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন। এরপরে আমি নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একটা আটি থেকে এইরকম সরু সরু যে ডালগুলো হয় তার থেকে নিম পাতাগুলোকে দেখুন এইভাবে টেনে বার করে নিচ্ছি। নিম পাতা খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী। এই নিম পাতা অ্যান্টি ডায়াবেটিক এবং শরীরের অতিরিক্ত টক্সিন বের করতেও কিন্তু সাহায্য করে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু সমস্ত নিম পাতাগুলোকে এই ছোট ছোট ডালগুলো থেকে আমি ছিঁড়ে নিয়েছি। এরপরে নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর যে বেগুনটা দেখালাম সেই বেগুনটাকেও ঠিক একইভাবে ধুয়ে নেবার পরে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি রান্নার দিকে। একটা শুকনো কড়াইতে আমি জল ঝরিয়ে রাখা নিম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু কোনো তেলের ব্যবহার একদমই করব না। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে নিম পাতাগুলোকে আমি শুকনো কড়াইতেই দিয়ে দিচ্ছি। আর নিম পাতাগুলোকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটু পরেই কিন্তু নিম পাতাগুলো বেশ নেতিয়ে যাবে। হালকা হাতে নিম পাতাগুলোকে হালকা করে নাড়াচাড়াও করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখছি। দেখুন বন্ধুরা, নিম পাতাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর জলটাও কিন্তু একদমই শুকনো হয়ে গেছে। যখন নিম পাতাগুলো বেশ কালচে কালচে ধরনের হয়ে আসবে তখন আমি ওপর থেকে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেলকে ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিম পাতাগুলোকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। এই পদ্ধতিতে কিন্তু আপনারাও নিম বেগুনটা করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। নিম পাতাগুলো যখন বেশ কড়কড়ে করে ভাজা হয়ে গেছে তখন একটা প্লেটের মধ্যে আমি নিম পাতাগুলোকে তুলে রেখে দিচ্ছি। কড়াইতে আবার 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে ছোট টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেগুনটা ভালো মতো নেড়েচেড়ে নেবার পরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। বেগুনটা যাতে ভালো মতো ভাজা হয়ে যায় আর বেশ তাড়াতাড়ি নরমও হয়ে আসে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বেগুনগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে গেছে। বেগুন ভাজতে কিংবা নরম হতে সময় কিন্তু একবারই লাগে না। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নিম পাতাগুলোকে। নিম পাতাগুলো কিন্তু আগে থেকেই বেশ কড়কড়ে করে ভাজাই ছিল, তাই নিম পাতাগুলোকে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিলেই কিন্তু এই নিম বেগুনের রেসিপি একদমই রেডি হয়ে যাবে। নিম বেগুনে কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু ভীষণই ভালো লাগে, তাই আমি নামাবার আগে একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। নিম বেগুনি রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই নিম বেগুনের রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের নিম বেগুন খেতে কেমন লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।